হবিগঞ্জের চুনারুঘাট চা বাগানে অপরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। এতে মারাত্মক প্রভাব পড়ছে প্রকৃতিতে। অভিযোগ রয়েছে কীটনাশকের অপরিকল্পিত ব্যবহারে 40টি বন্যপ্রাণী মারা গেছে। তবে সরকার কর্তৃক অনুমোদিত কীটনাশকই ব্যবহার করা হয়েছে জানিয়ে বাগানের ম্যানেজার বলছেন, তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে। হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। সকালের শুরু কিংবা ক্লান্তি অবসাদ দূর করতে চা হয়ে উঠেছে একটি অনিবার্য পানীয়। কিন্তু যেখানে এই চা উৎপাদন করা হয় সে বাগানের গল্পটা থাকে ভিন্ন। শ্রমিকের কষ্ট আর পরিশ্রমের এই ফসল নিয়ে রয়েছে নানা গল্প। তবে এবার ঘটেছে ভিন্ন এক ঘটনা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি চা বাগানে অপরিকল্পিত কীটনাশক ব্যবহারের অভিযোগ উঠেছে। বাগানের শ্রমিকদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষ চা গাছে ব্যবহারযোগ্য কীটনাশক যথাযথ ব্যবহার না করে ড্রেন, পাহাড়ি ছড়া ও ঝর্ণায় ফেলে দিয়েছে। ওই ড্রেনের পানি পান করে গত 6 মাসে মারা গেছে 40টি গৃহপালিত পশু ও বন্যপ্রাণী। তারা ওষুধ যাহার ফালাই দেয়, ফালাইয়া এদিকে বান্দর মরে, শুয়োর মরে, হাঁপ মরে। 5-6 বছর ধরে মরছিল আমার 2টা গরু, অনেক কিছুই মরছিল, সাপ মরছিল, ঘই সাপ মরছিল, অনেক কিছুই মরছিল। চা শ্রমিক রবিলাল ভৌমিকের 5টি গরু মারা যাওয়ায় বাগান কর্মচারীদের বিরুদ্ধে করা হয়েছে একটি মামলা। এরপর বাগান পরিদর্শন করেছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণের 5 জন কর্মকর্তা। প্রকৃতির জীববৈচিত্র্য মানব জীবনের জন্য অপরিহার্য জানিয়ে সচেতন মহল বলছেন, বাগানে যেভাবে পশু পাখি মারা যাচ্ছে তা জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তবে অপরিকল্পিত বা অনুমোদিত কীটনাশক ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন বাগানের ম্যানেজার। এই ব্যাপারে কর্তৃপক্ষের একটি তদন্ত দল সরেজমিন পরিদর্শন করেছে জানিয়ে তিনি জানান, তদন্ত শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে। ঠিক আছে, এখন এখানে যেহেতু অভিযোগ আছে, হয়তোবা ঘটনাটা ঘটতেও পারে। ঘটনাটা আমরা অবজারভেশন করতেছি, দেখতেছি, কথা বলতেছি। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। বিজয় টিভি নিউজ ডেস্ক।